ভাইয়ের বাসা কোথায় ভাই? বাসা গ্রাম কালিয়াকোর, ইউনিয়ন মোহনপুর, থানা উল্লাপাড়া, জেলা সিরাজগঞ্জ। কতদিন ধরে গাড়ি বহন ভাই? আমার গাড়ি চালানো বয়স 10 বছর। ঘোড়া এটা কতদিন আগে কেনা? এটা 2 বছর আগে কিনছি। 2 বছর বাচ্চা, আগে অসাল কিনছেন? বাচ্চা। ঘোড়ার নাম কি রাখছেন? ঘোড়ার নাম বাহাদুর। বাহাদুর। জি। মাশাআল্লাহ, সেই সুন্দর একটা নামও যেমন বাহাদুর, ঘোড়ার ডিল কাটিং একবারে বাহাদুর মতি লাগছে। তো ভাই এখানে কতদিন আগে আসছেন? এখানে আজ দিয়ে 15 দিন। 15 দিন আগে আসছেন। জি। খ্যাপ কিরকম হচ্ছে? খ্যাপ হয়, ভালোই হচ্ছে। দিন কটা পর্যন্ত হচ্ছে? দিন 8টা খ্যাপ, 8টা 9টা এরকম খ্যাপ দেওয়া যায়। 8টা 9টা করে খ্যাপ দেওয়া যাচ্ছে। জি। বিঘা কত করে নিচ্ছেন? বিঘা 800, 1000 জায়গা বুঝে। জায়গা বুঝে। 1 বিঘায় কয়টা গাড়ি লাগে? 1 বিঘায় দেখা যায় 3 গাড়ি ওলি একটু ভালো হয়, 2 গাড়ি ওলি একটু জুলুম হয়। জুলুম হয়ে যায় না? জি। আপনার ঘোড়া সর্বোচ্চ মানে কত আটি লোড করছেন দানার আটি? আমার এই ঘোড়া 800, 1000 এরকম আটি লোড দিছি এই রাস্তায়। এই রাস্তায়। আর কাদা থাকলে কিরকম লোড দেন? কাদা থাকলে ওই 500, 600। তখন তো কেদো হয়, তখন ঠৌর ফাটালি আসা লাগে, ঘোড়ার শক্তি লাগে বেশি। শক্তি লাগে বেশি। আপনার ঘোড়া সর্বোচ্চ কি কি লোড করছিলেন? আমি এই ঘোড়া তখন কিনি, তখন 50 খান সিমেন্ট দিছি, সিমেন্টি বস্তা। 50 খান সিমেন্টের বস্তা? জি, 50 খান সিমেন্টি বস্তা দিছি পাকার পার। কত কিলোমিটার গেছেন তাও? তাও 10 কিলোমিটার। 10 কিলোমিটার। জি। কোনো সমস্যা হয় না? না, না না, কোনো সমস্যা হয় না, এমনকি কোনো জায়গা ধরাও লাগে নাই। খেয়া আবার গড়ানো চেক করছি। ঘোড়া একা নিয়ে আছে? হ্যাঁ, আচ্ছা, আপনারা যখন যে ঘোড়াগুলো কেনেন তখন কি মানে যে এই গাড়ি বয় ঘোড়াই কেনেন নাকি ছাও অবস্থা মানে ছোট বাচ্চা অবস্থায় কেনেন? ওই মানে গাড়ি বয় সেগুলো কিনি, আবার বাচ্চা কিনে সেগুলি জুংলা মানুষ করে গাড়ি দেই। আচ্ছা, এটা কিভাবে কিনছিলেন? মানে গাড়িয়াল বাইরে থেকে নাকি বাচ্চা কেনা ছিল? এইটা আমি কিনছিলাম হলো গাড়িয়ালার থেকে। গাড়িয়াল বাইর থেকে কিনছিলাম 80,000 টাকা দিয়ে। অসাল বাচ্চা ছিল তখন। অসাল বাচ্চা ছিল। কতদিন আগে কেনা ছিল ভাই ঘোড়াটা? এই ঘোড়াটা 2 বছর আগে কেনা ছিল। এখন আর 4 দাঁত এর পড়েছে। 2 বছর ধরে আমার কাছে আছে। আচ্ছা, কয় দাঁত হলে পরে মানে ঘোড়ার শক্তিটা শেষ হয়ে যায়? 8 দাঁত। 8 দাঁত না? জি। এখনো তাও আনুমানিক কত বছর যাবে? এখনো আনুমানিক হায়াত মৃত্যু আল্লাহর হাতে, তবুও এখনো 50 বছর খাটানো যাবে। এখনো 50 বছর মানে 8 দাঁত হতে হতে? হ্যাঁ। আচ্ছা, 6 দাঁতের শুনছি 6 দাঁতের পরে নাকি ঘোড়ার শক্তি কমে যায়, এটা কি সত্য? হ্যাঁ, বয়স হয়ে গেলে পরে কাম কাজ করতে করতে তখন তো শক্তি কমে যাবে। আচ্ছা, যখন এই ঘোড়াটা 8 দাঁত হয়ে যাবে, ধরেন যে আপনার কাছে ঘোড়াটা আছে 8 দাঁত হয়ে গেল, তাহলে তো তখন তো ঘোড়ার শক্তি থাকবে না। যেমন মানুষের যেমন যৌবনকালে এক শক্তি থাকে, মানে যুবককালে এক শক্তি থাকে, বৃদ্ধ বয়সে আর এক মানে শক্তিটা তখন আর পায় না। আর মনে করেন যে 6 দাঁতে হারালেও জৈবন বয়স। 6 দাঁতের ফুল যৌবন বয়স। ফুল জৈবন বয়স। 8 দাঁতে গেলি পরে তখন বুড়োর ভিতর গেল। বুড়ার ভিতরে ছিলেন? জি। 8 দাঁতে পরে 2 বছর খাটান যাবি, তারপর এক ছেড়ে দেওয়া লাগবে। এক দিয়ে গাড়ি বন্ধ হয়ে যায়। তখন এটা কি করা লাগে? তখন এটা ছেড়ে দিলি পরে মনে হয় যে ঘাস মাস খাই ভাবে বাঁচবি। মানে আপনি আপনার কাছ থেকে মানে একবারে আল্লাহর রাস্তায় ছেড়ে দিলেন? হ্যাঁ, আমার আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম। মানে ও যা করে করবে না? হ্যাঁ, একদম তো খাওয়া যায় না। আচ্ছা, একটা ঘোড়া আনুমানিক কত বছর মানে বাঁচে? ওটা তো আমি কইতে পারবো না, এটা আমার জানা নাই। জানা নাই না? না। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আর যদি কেউ ভাই আপনারা যে ভিডিও দেখে যদি ঘোড়ার গাড়ি মানে ভাড়া নিতে চায় সিরাজগঞ্জ জেলার মধ্যে, ভাড়া কি যাবেন? অবশ্যই যাবো। যদি কোনো বছরে যদি আর ঘোড়া গাড়ি যদি লাগে তো আমি সাপ্লাই দিতে পারবো। সাপ্লাই দিতে পারবেন না? জি। তাহলে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন। ফোন নাম্বার হলো 01761182902। নাম্বারটা আবার বলবেন। 0176118